नमस्कार चले एसेছি चतुर्थ पंचम दिन थाईलैंड। तो আমরা কিন্তু এখন চলে যাচ্ছি ব্যাংককে পৌঁছে গেছি। আমাদের পাটায়া ঘোরা হয়ে গিয়েছে। এবার এ পথে আমরা চলে যাব আজকে বুদ্ধ মন্দির, আর তারপরেই আমরা হোটেলে উঠব। তো এখন এই রাস্তায় আগের দিনকে আমি অল্প করে বুদ্ধ মন্দিরটা দেখিয়েছিলাম। এখানে কিন্তু অনেক নিয়ম আছে, শর্ট ড্রেস পরে আসা যাবে না, যারা শর্ট প্যান্ট পরে ওরা হট প্যান্ট পরে সমস্ত পরা যাবে না, অনেক নিয়ম আছে। যাই হোক, তোমরা হয়তো অনেকেই জানো সেটা। তো এখানে বুদ্ধ মন্দিরের ভিডিওটা আমি করেছি। আমি কিন্তু মোবাইল লম্বা কখনো ভিডিও করছি, কখনো চওড়া করছি, সব ভিডিও খুব যে সুন্দর করছি তা নয়। তবুও তোমরা যারা আমাকে ভালোবাসো তাদের জন্যই ভিডিওটা দেওয়া, আর আমার নিজের কাছেও থেকে যাবে। এবার আমরা হোটেলের রুমে এসে গেছি। রুমটা একটু দেখিয়ে নিলাম, একটা বড় ঘর, এসি তো অন করাই রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে মানে বাথরুমটাও বেশ ভালো, কিন্তু বাথরুমের ভিতরে গিজার আছে, সবই আছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। বাথটাব আছে। তবে আমার মনে হয় আমাদের এখানে হোটেলটা ভালো, কিন্তু এখানের থেকেও রুমটা বেশি সুন্দর দিয়েছিল পাটায়ার। যাই হোক, আমরা এখন রেডি হয়ে নিলাম 1 ঘন্টা রেস্ট নিয়ে। এবার রেডি হয়ে আমরা চলে যাচ্ছি চাও পাও ক্রুজে। তো ওখানেই আমাদের রাতের ডিনারটা হবে। বুদ্ধ মন্দির দেখে চলে এসেছি, এই চাও পাও ক্রুজে চলে আসলাম গাড়ি করে। অসাধারণ অসাধারণ। আমার ভিডিও দেখে হয়তো তোমরা অতটা বুঝতে পারছো কি জানি না, তবে অসাধারণ জায়গা, যেন মনে হচ্ছে একটা স্বর্গতে চলে এসেছি। বিশাল এরিয়া নিয়ে, পুরো এরিয়া তো ভিডিও করতেও পারলাম না, কারণ আমাদের এক্ষুনি ক্রুজে উঠতে হবে। তো এখানে একটা বড় শপিং মল আছে আর অনেক তলা আছে। তো আমি সেটা মোটামুটি একটু ভিডিও করেছি। তোমরা যারা এসেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো, আর যারা আসোনি তারা ভিডিওটা ভালো করে দেখে নিও। যারা থাইল্যান্ডের এই ক্রুজে এখানে এসেছো তারা কিন্তু জানো এখানে মানে অসাধারণ জায়গাটা। আমি তো ভাষায় অত সুন্দর করে তোমাদের বোঝাতে পারবো না। এখানে ছোট ছোট বেবিদের জন্য ছবি তোলার জন্য জায়গাটা করে রেখেছে, একটা টয় ট্রেন আছে। আর এখানে হচ্ছে খাবারের জায়গা রয়েছে, মানে কেউ লাঞ্চ কেউ ডিনার যেটা করতে পারে। তো আমাদের এখন হচ্ছে ক্রুজে উঠবো। এখন বাজে রাত্রি এই 8টা, 7:30 কি 8টা এরকম বাজে। তো এটা কিন্তু আমি ওখানকার টাইম বলছি, থাইল্যান্ডের টাইম। তো এখানে আমরা চলে আসলাম একদম ক্রুজের কাছাকাছি। লোক যেন মেলা হচ্ছে, এত লোক, যেন মনে হবে যেন এত লোক ট্যুর করতে আসে, মানে অসাধারণ জায়গাটা। তো আমি তো মোবাইলে জাস্ট ভিডিও করেছি, তাই অতটাও নিতে পারিনি, আর হাতের টাইম কম ছিল। এবার কিন্তু আমরা ক্রুজে উঠে গিয়েছি চাও পাও। আমরা চাও পাও ক্রুজে উঠেছি, ওখানেই আমরা রাতে ডিনারটা করলাম এবং নাচানাচি। এবং এটা মোবাইলটা উল্টো করে ধরেছি তাই উল্টো লাগছে, কিন্তু নয়, আমি এবার সোজা করে ধরছি। দেখো, এখানে আমরা চেয়ারে প্রথমে ঢুকে বসে পড়লাম, আমাদের সব যার যার টেবিলে। এখানে জল যাচ্ছে বয়ে, আর কত সুন্দর লাগছে ভিতরটা, ফুল এসি। আর এখানে খাবারের ব্যবস্থা আছে। প্রথমেই আমরা হচ্ছে স্টার্টার দিয়ে স্টার্ট করলাম। এখানে সব অল্প অল্প কিছু খাবো এখন, তারপর ঘুরবো, তারপর ডিনারটা করব। সবাই ভিডিও করতে ব্যস্ত। ভিতরটা অনেক বড়, আমরা এখনো নিচতলাতেই। এবারে খাবার চলে এসেছে, খাবারগুলো ছিল ওখানে। আমি জাস্ট মোবাইলটায় কয়েকটা ভিডিও করে নিচ্ছি। এখানে প্রচুর লোক খাবার নিচ্ছে, আর এত খাবার, মানে সব খাবার তো খেতে পারিনি, কারণ সব খাবার খাওয়া সম্ভব নয়। অনেক রকমের ইলিশ মাছ, ভেটকি মাছ, চিংড়ি মাছ, রায়তা, সিঙ্গারা, দেখতেই পাচ্ছ কি নেই, ফ্রেঞ্চ ফ্রাই, আর এখানে আরও পনির মশলা, ভেলপুরি থেকে শুরু করে কি নেই, ডাল মাখানা, ফ্রায়েড রাইস, বিরিয়ানি, পোলাও, সব রকম খাবারই রয়েছে। তো যে যেটা মানে পাচ্ছো নাও, ভাতও আছে। তো আমি ইলিশ মাছ নিয়েছিলাম, চিংড়ি মাছও নিয়েছিলাম। চিংড়ি মাছটা এত সুন্দর রান্না হয়েছে, সে কোনো কথা হবে না। তো তারপরে ডেজার্টেও রয়েছে খুব ভালো ভালো মিষ্টি রয়েছে, কেক আছে, তারপরে পকোড়া আছে, তারপরে দেখতেই পাচ্ছ খাবারগুলো।
তো আবার ফল কাটা আছে, অনেক রকম ফল আছে। আর কেকগুলো খুব সুন্দর খেতে, ডিম সিদ্ধ, কফি, চা সব আছে। তো এত সব খাবার তো খাওয়া যায় না, তো যতটুকু পেরেছি খাওয়া হয়েছে। তারপর কিন্তু আমরা চলে গেলাম নাচানাচিতে, সবাই ডান্স করেছে। আমার হাজব্যান্ড তো খুব ভালো নাচতে পারে, তো ও ডান্স করতে ভালোবাসে এবং ওর ডান্স দেখে সবাই মানে মুগ্ধ। তো এবার এখানে ডান্সও হয়েছে, আর এখানে আমাদের সঙ্গে যারা এসেছে তারা সবাই খুব ডান্স করেছে। আর কতগুলো 3টে বাচ্চা এসেছে আমাদের সঙ্গে, সে বাচ্চা দুটো খুব ডান্স করেছে। এখানে মানে আমাদের সঙ্গে যে এজেন্ট এসেছে, সে মানে এজেন্ট বলবো কেন, সে নিজেও ফ্যামিলি নিয়ে এসেছে, সেও ডান্স করছে। এখানে দেখতেই পাচ্ছ সবাই ডান্স মজায়, মানে অসাধারণ লেগেছে আমাদের ট্যুরটার। এই জায়গাটা তো মানে প্রত্যেকটা জায়গায় অসাধারণ লেগেছে, কোনটাকে বাদ দিয়ে কোনটা বলবো। মানে এত সুন্দর ট্যুর, মানে আমার স্মৃতিতে রাখার জন্য হয়তো আমি এই ভিডিওটা পোস্ট করছি। তোমাদের কতটা ভালো লাগবে জানি না, তবে আমার কিন্তু ভীষণ ভালো লাগাটা ধরে রাখার জন্যই ভিডিওটা পোস্ট করা। আমি যেমন ভিডিও নিতে পেরেছি, কখনো মোবাইল লম্বায় ধরেছি, কখনো আড়ে ধরেছি, আর তেমন সুন্দর যে ভিডিও করতে পেরেছি তা না। হয়তো সেরকম ফটোগ্রাফার হলে অনেক সুন্দর ভিডিও করতো, যারা মানে ইউটিউবে ব্লগ দেয় তারা তো খুবই সুন্দর করতেও। আমি অত সুন্দর করিনি, তবে আমার যারা বন্ধু, যারা আমাকে প্রচণ্ড ভালোবাসে, তাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমি কিন্তু খুব খুশি যে না, আমি আনন্দ করেছি। আমার আনন্দ ভাগ তোমাদেরকেও জুড়ে দিলাম। এখানে এটা হলো ক্রুজের ওপরে, চাউপাও ক্রুজের ওপরেও কিন্তু প্রচুর লোকে ডান্স করছে, নাচানাচি করছে, আর খাবার ওপরে নিয়ে এসে খাচ্ছে। খাবারটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে। তো এখানে কিন্তু অনেকক্ষণ ছিলাম, আর হাওয়া তো প্রচণ্ড ঠান্ডা হাওয়া। আমাদের কিন্তু ঘোরা হয়ে গেল ক্রুজে থাকা। এখানে রাত্রি 10টা বাজে এখন আমাদের ক্রুজ প্রায় 3 ঘন্টা মতন আমরা সমুদ্রের মধ্যে ছিলাম। 3 ঘন্টা বেশিও হবে, কম তো আমার মনে হয় না। তো এতটা আনন্দ করেছি না যে আমরা টাইমটা আর দেখিনি। তো আমি যাদের সাথে গিয়েছিলাম তাদের জিজ্ঞাসা করাতে তারাই বলল, মানে ঘড়ির টাইম দেখার সময় পাইনি, মানে কী করে টাইমটা কেটে গেল সে আর কি বলবো। যাই হোক, এখন কিন্তু আমরা আবার হোটেলে ফিরবো। তো আমরা ক্রুজ থেকে হেঁটে যাচ্ছি, আর বাইরেটা এত সুন্দর আমরা দেখছি, তা সেটাকে এবার আমরা আস্তে আস্তে চলছি। পরের দিন গাড়িতে করে চলে যাচ্ছি, চাউপাও ঘোরা হয়ে গিয়েছে। এবার কিন্তু আমরা পরের দিন গাড়িতে করে যাচ্ছি মেরিন পার্ক। আমি আজকে হোয়াইট ড্রেস পরেছি, আর এখন আমরা গাড়িতে করে যাচ্ছি মেরিন পার্ক। এটা হচ্ছে ব্যাংকক। আমাদের পাটায়া ঘোরা হয়ে গিয়েছে, এখন কিন্তু ব্যাংককে গাড়িতে। এই ছোট ভিডিওটা আমি শর্ট ভিডিও করে দিয়েছিলাম আমার বন্ধুদের জন্য। এবার মেরিন পার্কটাতে তো মানে কি বলবো, সকাল থেকে রাত পর্যন্ত এত শো ছিল, আর এত সুন্দর লেগেছে। আমি তোমাদেরকে সবটাই দেখাবো। আমি এখন নিজেকে দেখালাম, এরপর তোমাদেরকে আর বাকি সব দেখাবো। এখানে কত সুন্দর সুন্দর কাকাতুয়া পাখি রয়েছে। পাখিগুলোকে আমি মোবাইলটা লম্বা করে ধরেছি তাই। এখানে আমরা চলে এসেছি ওরাংওটাং শো দেখতে। আমরা 7 থেকে 8টা শো দেখেছি, প্রত্যেকটা শোই তোমাদেরকে অল্প অল্প করে দেখাবো। এই ওরাংওটাং শো, এখানে কিন্তু প্রচণ্ড গরম, এটা এসি না, একদম আউটডোর। তো এখানে কিন্তু গরম লাগছে বলে সবাই পাখা কিনছে, জল কিনছে, এইসব। মানে এখানে জল পাখা কিছু অ্যালাউ না, কেউ নিয়ে আসতে পারবে না, আর এখান থেকে কিনে নিতে হবে। তো যাই হোক, আমাদের সঙ্গে যারা এসেছে প্রত্যেকে পাখা কিনেছে। মানে এতগুলো শো দেখেছি, সব কটা শো এত কষ্ট হয়নি। এই শোটার সময় ভীষণ গরম লাগছিল। শোটা দেখে একটু ভিডিও করে নিচ্ছি তোমাদেরকে দেখাবো বলে। শোটা কিন্তু খুবই সুন্দর, আমি ছোট করে দেখিয়ে দিলাম তোমাদেরকে।
30 মিনিটের শো হয়েছে। এই শোটা শেষ হয়ে যাবার পর আমরা কিন্তু আরেকটা শোতে চলে যাব। এখানে ওরাংউটাংটা মানে মানে কথা মানে এত সুন্দর বুঝছে, এত সুন্দর ট্রেনিং দেওয়া, ওকে একটা কথা বলছে ও আরেকটা কাজ করছে। এখানে কিন্তু খুব মজা হচ্ছে। এর হাসি মজার মধ্যে দিয়ে আমাদের সময়টা কেটে গেল। সাফারি ওয়ার্ল্ড আমাদের এবার আমরা বেরিয়ে পড়েছি। গরমে একেবারে নাজেহাল এই সময়টা। বললাম তো যে এই দিনকেই আমাদের গরম লেগেছে, এই কটা দিন একদম লাগেনি। মেরিন পার্কে ঢোকার পর আমাদের একটু গরম লেগেছে, কারণ সেদিনকে গরমটা একটু বেশি ছিল। আর এখানে তো এটা হলো সজারু, আরও অনেক কিছু আছে, পরপর সবকটাই তোমাদের দেখানোর ইচ্ছা আছে। না, এটা একটা বাঁদরের মতন। আর এখানে যে এই শোটা দেখতে আসছে, এই শোটার নাম আমি বলতে পারছি না কী শো। তো এই শোটা এত সুন্দর হয়েছে যে সিনেমার শুটিং হচ্ছে। আমি তো পুরো শোটা তোমাদের দেখাতে পারবো না, মানে এটা প্রায় 1 ঘন্টা মতন হয়েছে শোটা। অসাধারণ, মানে একটা পুরো গল্প, মানে দুষ্কৃতীদের দিয়ে হয়েছে। তো নামটা আমার মনে পড়ছে না, সরি বলে দিচ্ছি আগেই। আমি খুব দুঃখিত, নামটা শোনা হয়নি সেই মুহূর্তে এত আনন্দের মধ্যে। এই একটা মেয়ে দেখতে পাচ্ছ স্নান করছে, আর এখানে একজন টেররিস্ট চলে আসবে, সেইভাবেই আর কি শোটা তৈরি হয়েছে। খুব ভালো লেগেছে, তার জন্য আমি তখন মানে দেখেছি কম, ভিডিও করেছি বেশি। তারপর লাস্টে ভাবলাম, লাস্টের দিকটা এত সুন্দর লেগেছে যে আমি মোবাইলটা অফ করে দিয়েছি, দিয়ে আমি দেখেছি মন দিয়ে, কারণ